হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর নিউ একটা ব্লগ নিয়ে আসলাম। বলেন তো আমরা কোথায় আছি? প্রথমেই তো আপনারা বুঝতে পেরে গেছেন আমরা কোথায় আছি। আমরা চলে এসেছি পদ্মার পাড়ে ইলিশ খাওয়ার জন্য। তো পদ্মা ব্রিজ হওয়ার পরে তার এদিকে আসাই হয় না, শুনেছি অনেকবার যে কারণ সুন্দর সুন্দর খাবার হোটেল হয়েছে। ইলিশ পাগল যারা তারা মাঝে মাঝে আসে, অনেক রাত করে আসে। তো তাই আজকে আমরা মর্নিং টাইমে চলে আসছি। দেখুন পুরাটা ফাঁকা, একদম কেউ নেই, একদম আমরাই হচ্ছে রাজা, এরকম অবস্থা। তো আমরা ইলিশ বেগুন এগুলো অর্ডার দিয়েছি, সেগুলো সে ভাজতেছে। ডিমার ইলিশটা দিয়েছি, এখানে দেখুন কত লঙ্কা। আমরা চলে এসেছি কুটুমবাড়ি। তো ওদের ভিউগুলা ডেকোরেশনগুলো খুবই সুন্দর। দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এবং স্পেসটা অনেক বড়, অনেক বিশাল, এবং ভিতরে এসি রুমের ব্যবস্থাও রয়েছে। চাইলে ভিতরে গিয়ে এসি রুমে খাওয়া দাওয়া করতে পারবেন, অথবা সামনে যেই চেয়ার টেবিলগুলো আছে ওখানেও খেতে পারবেন। এখানে মিনি একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে। দেখুন কতটা বড় স্পেস নিয়ে করেছে, খুবই সুন্দর হয়েছে। তো চলুন আমরা একটু সাদমানে কিছু ফটোশ্যুট করে নিই কুটুমবাড়ির ইলিশ মাছের সাথে। সাদমানও খুব এনজয় করতেছিল। নর্মালি হচ্ছে আমরা মাদারীপুর যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়েছিলাম। আজকে ভোট, আমরা ভোট দেব তার জন্য। তো ভাবলাম মর্নিং তো এখানে একটু ইলিশ খেয়ে যাই, দেন হচ্ছে মাদারীপুর যাব। তো সাদমানের ফটোশ্যুট নেওয়া হচ্ছে, সে একটু দোলনায় দোল খাচ্ছে, একটু বসতেছে, আমরা একটু ঘুরে ঘুরে তার ফটোশ্যুট নিয়ে এসেছি। ওদিকে হচ্ছে আমাদের খাবারগুলো রেডি হচ্ছে। আসলে রেস্টুরেন্টের প্লেসগুলো অনেক সুন্দর করেছে, এবং বাচ্চাদের এখানে টাইম স্পেন্ড করার মতো সুন্দর জায়গাও করেছে। সাদমান একটু দোলনায় উঠতে ভয় পাচ্ছিল, একটু চিৎকার দিচ্ছিল, আবার কুল হয়ে যাচ্ছিল। এখানে অনেক টাইপের দোলনা রেখেছে তারা, প্রবেশপথে ভিতরে অনেক টাইপের। তো সব কিছু মিলিয়ে সাদমান এবং আমরা খুবই এনজয় করেছি এবং খুবই মজা করেছি। তো চলুন আমরা সাদমানের ফটোশ্যুট করা হয়ে গেলে দেখুন কেমন করছে। খাওয়া দাওয়াটা সেরে নিই। চলে এসেছে আমাদের ডিমওয়ালা ইলিশ, এবং অনেক ধরনের ভর্তা, ভাজি, সবজি ছিল এখানে। অনেক পদের মাছ রয়েছিল, ইলিশ মাছের আইটেম। তবে আমার কাছে ইলিশ ফ্রাইটাই ভালো লাগে, তাই অন্যগুলো ট্রাই করিনি। দেখুন কত বড় পাঙ্গাস মাছ রয়েছে। তো ওরা বাবা ছেলে একসাথে বসে আছে। সাদমান একা একা বসতে চাচ্ছে না, একটু ভয় পাচ্ছে। তো বললাম আমার বাবাকে যেন তুমিও বসো, চলো একটু ভিডিও করে নিই। তো সাদমানকে একটু গেমস দিয়ে দিতে হচ্ছে, নাহলে সে বসে থাকছে না। এত উঁচা থেকে একা একা যদি নামতে যায় তাহলে পড়ে যাবে। তো যাই হোক, দেখুন সব মিলে আজকে আমাদের খানাপিনা, ঘোরা সব কিছুই খুব ভালো ছিল। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি। আপনাদের কাছে কেমন লেগেছে ব্লগটা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।